গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা। অ্যাকশন মুভি হোক, ইয়াশ পারবে তার ক্যারিয়ার দেখাতে এবং ইয়াশ করতে পারবে এবং তিনি দেখাতে পারবেন অ্যাকশন সিনেমাতে অভিনয় করতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আবারও অ্যাকশন সিনেমা হোক এবং ইয়াশ দাশগুপ্তকে আবার সেই নতুন একটা অ্যাকশন মুভিতে নেওয়া হোক। তো আমরা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু ইয়াশের ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, তার কথা কিন্তু অনেক ভেবেছি এবং তার মুভিও দেখেছি। তো তিনি যেসব মুভি করে থাকেন সেসব মুভি কিন্তু ভালো একটা বক্স অফিসে দামড়াইয়ে কিন্তু ব্যবসা করে এবং ভালো একটা বক্স অফিসে কিন্তু রাজত্ব করতে সক্ষম হয়। এটা কিন্তু আমরা দেখে এসেছি। তো তিনি একজন সুপারস্টার এবং তাকে নিয়ে যদি কোনো টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন অ্যাকশন সিনেমা তৈরি করছে না বা অ্যাকশন সিনেমাতে এই ইয়াশ দাশগুপ্তকে কিন্তু আমরা পাচ্ছি না বা দেখা যাচ্ছে না কমার্শিয়াল সিনেমাতে। তো তিনি কিন্তু ইন্টারভিউতে বলেছেন যে আমি অ্যাকশন সিনেমা করতে রাজি এবং ভালো গল্প হলে আমি সেই অ্যাকশন সিনেমাতে অভিনয় করবো এবং সেই মুভি চালাবো। তো তিনি কিন্তু তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু মুভি করেছেন এবং মুভি রিলিজ দিয়েছেন। আমরা কিন্তু যুগ যুগ ধরে এবং দেখে এসেছি ইয়াশ দাশগুপ্তর নতুন মুভি এবং ইয়াশ দাশগুপ্ত তার ক্যারিয়ারের নতুন মুভি। তো এখন টলিউডে কিন্তু সব সুপারস্টাররা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তারাও কিন্তু ব্যর্থ হচ্ছেন। তো আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা ইয়াশ দাশগুপ্তকে কিন্তু মুভি করতে দেখেছেন এবং তিনি যদি এইসব মুভি করেন অ্যাকশন সিনেমাতে এবং তাকে চান্স যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় না সেই চান্সটা বিদায় যাবে এবং লস হবে। তো ইয়াশ দাশগুপ্তর ক্যারিয়ার কিন্তু নতুন মুভি আমরা দেখে এসেছি এবং মুভি দেখে যাচ্ছি, কারণ তিনি যেসব মুভি করছেন এবং যেসব মুভি রিলিজ দিয়েছেন সেসব মুভি কিন্তু বক্স অফিসে কিন্তু ভালো একটা রাজত্ব করেছেন এবং রেটিংও কিন্তু কাঁপিয়েছিলেন ইয়াশ দাশগুপ্তের মুভি। তো তিনি ফ্যামিলি ড্রামা মুভি করেছেন সেটা আমরা দেখেছি। তো সেটা হচ্ছে আরি মুভি। তো আরি মুভি দিয়ে কিন্তু তিনি একটা ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট মুভি উপহার দিয়েছেন। তো সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এখন সব সুপারস্টাররা কিন্তু চেষ্টা করে গিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি, অ্যাকশন সিনেমা মুভি। তো তারা কিন্তু ব্যর্থ হয়েছেন। তো টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ দেব ছাড়া কিন্তু বাকি সব সুপারস্টাররা কিন্তু ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না যে টলিউড ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি দেওয়ার জন্য বা অ্যাকশন সিনেমা ভালো সুপার ডুপার হিট দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো অঙ্কুশ হাজরা আমরাও কিন্তু তাকে চিনেছি। তো তিনি অ্যাকশন সিনেমা করেছেন, সেসবে কিন্তু সুপার ডুপার হিট হয়নি বা ভালো বিজনেস করতে পারেনি। তো এখন টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ দেবের পরে সুপারস্টার কিন্তু আমরা ভেবেছিলাম অঙ্কুশ হাজরা। তো তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। তো তাকে এই মুভিগুলো কিন্তু এখন ভালো বিজনেস করেনি। তো এখন যদি আমার পক্ষ থেকে এবং আমার কাছ থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ইয়াশ দাশগুপ্ত তাকে অ্যাকশন সিনেমার জন্য চান্স দেওয়া হোক এবং তাকে নিয়ে অ্যাকশন সিনেমা ভাবা হোক এবং তিনি যদি অ্যাকশন সিনেমাতে ফিরে তাহলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেরা মুভি উপহার দিবেন এবং সেরা মুভি হিসেবে কিন্তু তাকে প্রমাণ হিসেবে পাবো আমরা। তো তাকে একবার হলেও অ্যাকশন সিনেমা করুক এবং সেটা ভালো গল্প নিয়ে কিন্তু নতুন পরিচালক আছে, নতুন ডিরেক্টর যারা আছে, পুরনো নতুন, তারা ইয়াশ দাশগুপ্তকে কিন্তু চান্স দেওয়া উচিত। তো তারা একটা মুভি চান্স দিক, সেটা ভালো বিজনেস করবে এবং সুপার ডুপার হিট হবে, এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো তিনিও কিন্তু এই অ্যাকশন সিনেমাতে যদিও অভিনয় করে তাহলে সেই মুভিটা কিন্তু তিনি ভালোই অভিনয় করতে পারবেন এবং তিনি দেখাতে পারবেন তার ভক্তদের মাঝে যে তিনি অ্যাকশন সিনেমাতে ফিরেছেন, অ্যাকশন সিনেমা করেছেন। তো আমার পক্ষ থেকে আমি বলবো যে সবাইকে তো চান্স দেওয়া হলো, তো কেউ ব্যর্থ হয়েছে এবং কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। তো ইয়াশ দাশগুপ্তকে চান্স দেওয়া হোক এবং তাকে বক্স অফিসে এবং নতুন কমার্শিয়াল মুভি এবং অ্যাকশন সিনেমা তাকে নেওয়া হোক এবং তাকে দিয়ে করানো হোক, তাহলে এটা তিনি পারবে। তো একবার হলেও চান্স দেওয়া হোক। তো এটা কিন্তু আমার পক্ষ থেকে চাইছি। তো সব বাকি সুপারস্টারদেরকে তো চেষ্টা করা যাচ্ছে। তো এখন টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ দেব ছাড়া কিন্তু বাকি সুপারস্টার কিন্তু পুরো ব্যর্থ হয়েছেন। তো এখন ইয়াশ দাশগুপ্তকে নিয়ে যদি নতুন অ্যাকশন সিনেমা করে তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে এবং ভালো একটা বক্স অফিস আশা করতে পারবো, এটা কিন্তু আমার পক্ষ থেকে বলছি। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও ইয়াশ দাশগুপ্তকে যদি অ্যাকশন সিনেমাতে ফেরাই, অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভিতে যদি ফিরানো হয় তাহলে এটার বিষয়ে কি বলবেন, কতটা ভালো দিতে পারবে বক্স অফিসে, কমেন্ট করে জানিয়ে দাও। তো আমার পক্ষ থেকে আমি জানিয়ে দিয়েছি একবার হলো তাকে চান্স দেওয়া হোক এবং তিনি করে দেখাতে পারবেন, যতটুকু সাহস তার কাছে আছে। তো আর কি, কমেন্ট করে জানিয়ে দাও অ্যাকশন সিনেমাতে যদি তাকে চান্স দেওয়া হয় এবং তাকে রাখা হয় তাহলে কেমন হবে, বাংলা ইন্ডাস্ট্রি হতে পারবে কিনা রাজত্ব করতে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও।
চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।